আলো হোক আগুন, শান্তি হোক ছাই। আলো হোক আগুন, শান্তি হোক ছাই। আলো হোক আগুন, শান্তি হোক ছাই। হঠাৎ কড়াই থেকে লাল রঙের তীব্র অগ্নিশিখা বেরিয়ে এসে ঘর অন্ধকার। শুধুই হারিকেনের আলো থেকে পেতনির মুখের ছায়া পড়ছে। কাঠুরিয়া কুড়ুল হাতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তুই এতজন মানুষকে কেন বন্দি করেছিস? শক্তি, আর শক্তি বাড়ানোর জন্য। শক্তি বাড়াতে এতগুলো প্রাণ কেড়ে নিতে হয় নাকি? তুই ভাবছিস শক্তি বিনা দামে আসে? আরে না, তার জন্য লাগে জীবন, অনেক জীবন। আমার জাদু পূর্ণ হতে লাগে 100টা মানুষের পুরাণ দেহ। সেই রাতে আগুন জ্বালিয়েছিলাম যাতে পুরো গ্রাম পুড়ে ছাই হয়ে যায়। আলো হোক আগুন, শান্তি হোক ছাই। আলো হোক আগুন, শান্তি হোক ছাই। আলো হোক আগুন, শান্তি হোক ছাই। হঠাৎ কড়াই থেকে লাল রঙের তীব্র অগ্নিশিখা বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘরের ঘরগুলো দাউ দাউ করে জ্বলে উঠতেই মানুষজন আতঙ্কে ঘুম ভেঙে চারিদিকে পাগলের মতো ছোটাছুটি করতে থাকে। চিৎকার, ধোঁয়া আর আগুনের গর্জনে চারিদিক ভরে যায়। আগুন, আগুন, আগুন! পেতনি সেই ধ্বংসযজ্ঞের মাঝখানে দাঁড়িয়ে হাত উঁচু করে সেই সর্বনাশী আগুনকে নিয়ন্ত্রণ করে চলে। মাটিতে পড়ে থাকা মৃত মানুষদের দগ্ধ দেহগুলো ধোঁয়ার মতো সাদা আলোর সরু স্রোত হয়ে উঠে এসে ক্রমশ তাকে জড়ো হতে থাকে। আর তারপর সেগুলো চলে যায় পেতনির দিকে, আর ক্রমশ পেতনির দেহের ভিতরে মিশে যেতে থাকে। সেই রাতে আমার শক্তির অর্ধেকটা পূর্ণ হয়েছিল। এখন শেষ অবশিষ্ট আর একটা প্রাণ নিলে আমি অমর হয়ে যাব। পেতনির কথার পর ঘর নিস্তব্ধ হয়ে যায়। বাইরের বাতাসে হাহাকার, কাঠুরিয়ার চোখে ক্রোধ আর দৃঢ়তা, হাতে কুড়ুলের বটি শক্ত করে ধরা। তুই যতই শক্তি জোগাড় করিস, আজ তুই এখানেই শেষ হবি। আমি তো কেবল শুরু করেছি। দেখ দেখ, এরা সেই আত্মারা যাদের আমি নিজের দাস বানিয়েছি। পেতনি তার সেই শিশিটি হাতে তুলে ধরে। ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আলোর বিন্দু নড়ছে। প্রতিটা বিন্দুই যেন অসহায় মানুষের চোখ। কাতর দৃষ্টিতে চেয়ে আছে তারা। ওরা মানুষ, তোর খেলনা নয়। স্বাহা।
পেতনি চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। এমন সময় কাঠুরিয়া সুযোগ বুঝে মাটি থেকে উঠে দাঁড়িয়ে কুড়ুলের প্রচন্ড আঘাতে শিশিটা ভেঙে দেয়। শিশি ভাঙতে সাদা আলোর ঢেউয়ে ঘর ভরে যায়। সব ছায়ারা ক্রমশ তারপর মিলিয়ে যেতে থাকে। পেতনির চোখে এবার আতঙ্কের ছাপ, তার বুকটা একটু একটু করে ভেঙে যেতে থাকে। শেষ নয়, আমি আবার ফিরবো, আবার ফিরবো। বন্দি আত্মারা ক্রমশ মুক্ত হয়ে আকাশে উঠে যায়, আর পেতনির সেই ভয়ানক ঘরটা ধীরে ধীরে ভেঙে পড়ে, ধুলো হয়ে মিশে যায় মাটিতে। কাঠুরিয়া ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। ভোরের প্রথম আলোয় দাঁড়িয়ে গভীর শ্বাস নেয়। ওই যে আসছে, কাঠুরিয়া ফিরে আসছে। কাঠুরিয়া, কাঠুরিয়া, তুমি পেরেছো? হ্যাঁ জমিদার মশাই, পেতনির অভিশাপ শেষ। আপনাদের গ্রাম এখন সম্পূর্ণ নিরাপদ। যাক, এই নিয়ে দ্বিতীয়বার তুমি আমাদের গ্রামকে রক্ষা করলে। তোমার কাছে